বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ের চাষিরা। মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ৭০ টাকায় বিক্রি হলেও এখন মাঠে সেই আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা কেজিতে। এতে লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠাকুরগাঁও জেলা সদরসহ ৫টি উপজেলায় কৃষকরা এখন ব্যস্ত আলু তোলায়। গেল বছর দাম ভালো পাওয়ায় চলতি বছর ৭,৬০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে তারা। প্রতি কেজি আলু কৃষকরা মাঠ থেকেই বিক্রি করছেন মাত্র ১৬ থেকে ১৭ টাকায়। তবে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। চাষিরা জানান, আলু আবাদে তাদের বিঘা প্রতি ১ লাখ টাকা খরচ হয়েছে। আর উৎপাদিত এসব আলু বিক্রি করে লাভ না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আমরা আলু ৮০ টাকা কেজি বীজ নিয়ে আমরা আলু লাগাইলাম, এখন আমাদের বিঘাতে ১ লক্ষ টাকা খরচ। এখন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৬ টাকা ১৭ টাকা। বিঘায় ৫০ শতকে ৯০,০০০ টাকার মতো খরচ হয়, ৯০,০০০ থেকে ১ লাখ। কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি ৭০,০০০, ৬৫ থেকে ৭০,০০০। এখন আমাদের চিন্তার বিষয় যে আরও যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। গত বছর যে দাম পাইছে এখন কোনো দাম নাই, আলুর দাম কম আর কি, তাই এখন আমাদের লস হবে। এখন এবার যে পরিমাণ আলু বাইয়া হয়েছে, লস হয়ে যায় আমাদের। ১,১০,০০০, ২০,০০০ টাকা খরচ। এই খরচা এখন এমন আলুর পরিস্থিতি হয়েছে, মানে বাজারে ১০ টাকা ১৫ টাকা কেজি এখন বর্তমান চলতেছে। এখন আমাদের কি করে খাবো? আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই এখন। এদিকে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে লাভবান করতে আলুর বহুমুখী ব্যবহার ও আলু রপ্তানি করার কথা বলছে জেলা কৃষি বিভাগ। আমরা আলু চাষিদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে শৈত্যপ্রবাহ। তো সেক্ষেত্রে বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। চলতি বছর জেলায় ৩৪,৭২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।